আজকের আলোচনার বিষয় হচ্ছে কনজাংটিভাইটিস। আমি একটা চিত্র আপনাদের মাঝে শেয়ার করেছি, বিশেষ করে ডিসপ্লের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন চোখের ছবি। চোখের ছবিটাতে আমরা কিছু অ্যাবনর্মাল কন্ডিশন বা অ্যাবনর্মাল লক্ষণ দেখতে পাচ্ছি, সিমটম দেখতে পাচ্ছি। সেটা কি? আমাদের চোখের অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চোখের মণি এবং আরেকটা অংশ হচ্ছে কনজাংটিভা, যেটা মূলত চোখের সাদা অংশ। এই দুইটা অংশের মধ্যে এই কনজাংটিভাইটিস রোগটা যখন মানুষের শরীরে দেখা দেয় বা চোখের মধ্যে দেখা দেয়, তখন সাধারণত ভাবে কনজাংটিভাইটিসটা এই চোখের যে সাদা অংশ কনজাংটিভা নামক যে অংশটা আছে এবং এই নিচের অংশ, উপরের অংশ বা রেডনেস হয়ে যায়, লালচে বর্ণ ধারণ করে, তখন এই রোগটাকে বলা হয় কনজাংটিভাইটিস। চোখ ওঠা মানে কি তাহলে কনজাংটিভাইটিস? হ্যাঁ, এক্সাক্ট অর্থ এটাই। আমরা বলি চোখ ওঠা, যেটা হইলে সাধারণত একজন আরেকজনের দিকে তাকাইতে চায় না। একটা বাচ্চার চোখ উঠছে, আর একটা বাচ্চার সঙ্গে খেলতে দেন, তো চোখ দিয়ে দেখলে নাকি তারা হবে। মূলত আসলে চোখ দিয়ে দেখলে তারা হবে না। কিভাবে হবে? চোখটা যে আক্রান্ত হয়েছে, সেই চোখ থেকে কিন্তু পানি ঝরে। হ্যাঁ, ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে পানি ঝরে। যখন চোখ দিয়ে পানি বের হয়, তখন কিন্তু হাতের আঙুল দিয়ে বা হাত দিয়ে কি করি, চোখটা বারবার চুলকাইতে থাকি। চুলকানোর ফলে হাতে কি পানিটা লেগে যায়। এই লেগে যাওয়ার পরে এই পানি, মানে লেগে যাওয়া হাত দিয়ে যদি অন্য কোনো বাচ্চাকে সে স্পর্শ করে এবং সেই বাচ্চা যদি চোখ পর্যন্ত হাতটা নিয়ে যায়, দেখা যাচ্ছে সেখান থেকে হতে পারে। এটাই হচ্ছে বিষয়। কিন্তু আপনার কনজাংটিভাইটিস হয়েছে, আরেকজনেরও হবে, বিষয়টা কিন্তু এরকম না। মানে আপনার হয়েছে, আরেকজনের দিকে তাকাইলে তারও চোখ উঠবে, তারও চোখ লাল হয়ে যাবে। এগুলো মূলত আমাদের গ্রামে আগে বলতো, কিন্তু মেডিকেল সায়েন্সে এর কোনো ব্যাখ্যা বা এর কোনো তথ্য নাই। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তবে এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে যে পানিটা মানে বের হয় বা যে পানিটা ঝরে, এই পানিটা যদি অন্য কারো চোখের সংস্পর্শে আসে, সেই ক্ষেত্রে এটা হতে পারে। কিভাবে হতে পারে? কথার কথা একটু বলি, সেটা হচ্ছে বাসায় বা বাড়িতে যে আমরা টাওয়েল গুলো ব্যবহার করি বা গামছা ব্যবহার করি বা তোয়ালে ব্যবহার করি, আমার বাড়িতে দেখা যাচ্ছে যে আমার বাবার চোখ উঠেছে বা কনজাংটিভাইটিস হয়েছে, ওই গামছাটা আমার বাবা স্পর্শ করলো বা ওই গামছা দিয়ে আমার বাবার চোখ পরিষ্কার করলো। করার পরে দেখা যাচ্ছে যে আমি আবার ওই গামছাটা দিয়ে, আমি সুস্থ মানুষ, আমি আবার ওই গামছা দিয়ে কি করতেছি, চোখ পরিষ্কার করতেছি বা চোখ মোছার কাজে ব্যবহার করছি। সেই ক্ষেত্রে আমার হতে পারে। এই হচ্ছে বিষয়। এটা মূলত রুট অফ ট্রান্সমিশন, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেভাবে ছড়ায়। তারপরে আরেকটা চিত্র এখানে ছিল, একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে, এটা একটা ফিমেল পার্সনের চোখ, দেখেন সাদা অংশ, চোখের অংশটা বোঝা যাচ্ছে যে দেখেন কিছুটা লালচে বর্ণ ধারণ করেছে বা লাল বর্ণের হয়ে গেছে। কিরকম? মূলত সাদা বর্ণের হয়ে থাকে, সাদা বর্ণের হয়ে থাকে, কিন্তু ইনার চোখ দেখেন একদম লালচে বর্ণের হয়ে গেছে এবং দেখলেই বোঝা যাবে বা দেখলে মনে হবে যে চোখ দিয়ে পানি ঝরে, চোখ দিয়ে পানি ঝরে। এই হচ্ছে বিষয়। তো চিত্রের মাধ্যমে কিছু বাস্তব অভিজ্ঞতা, পাশাপাশি আপনাদের বোঝানোর স্বার্থে, যাতে করে আপনারা খুব সহজভাবে এই রোগটা ডায়াগনোসিস করতে পারেন যে কোনটা আসলে কনজাংটিভাইটিস, সেই ধারণাটা আপনাদের মাঝে সুস্পষ্ট ভাবে তুলে ধরার জন্য আমি ছবি দুটো আপনাদের মাঝে শেয়ার করলাম। কনজাংটিভাইটিস ইনফ্লামেশন অফ কনজাংটিভা, অর্থাৎ চোখের যে সাদা অংশটা, সেই অংশটাকে বলা হয় কনজাংটিভা। আর এই কনজাংটিভাতে যখন কোনো ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, অ্যালার্জিক ইনফেকশন, এই ধরনের ইনফেকশন যখন হয়, তখন সেটাকে আমরা বলি কনজাংটিভাইটিস। তারপরে কারণ কি কি কারণে হয়? একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, মানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। দুই নম্বরে যে বিষয়টা আছে সেটা কি? দুই নম্বরের বিষয়টা হচ্ছে ভাইরাল ইনফেকশন, মানে বিভিন্ন ধরনের ভাইরাস থেকেও এটা হতে পারে। আরেকটা বিষয় কি দেখাচ্ছে যে অ্যালার্জিক, বিশেষ করে যাদের শরীরের মধ্যে ইমিউনোগ্লোবুলিন ই বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন বেশি আছে, তাদের ক্ষেত্রে সাধারণত অ্যালার্জিক রিয়াকশনটা দেখা দেয়। তো এটা হচ্ছে কনজাংটিভাইটিস এর কারণ। এখন আসি ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ভাইরাল ইনফেকশন, মানে ব্যাকটেরিয়ার কারণে যদি প্রদাহ হয় এবং ভাইরাল ইনফেকশনে বা ভাইরাসের কারণে যদি প্রদাহ হয় বা চোখ যদি উঠে যায় বা চোখ ওঠা দেখা দেয়, সেক্ষেত্রে লক্ষণগুলো কি কি হবে? প্রথম হবে, মনে হবে চোখের ভেতরে ময়লা পড়েছে, অর্থাৎ খুসখুস করে। চোখের মধ্যে মনে হয় যে বালি জাতীয় কোনো পদার্থ পড়েছে, চোখের মধ্যে খচখচ করে, বাহ্যিক কোনো ময়লা পড়েছে এমনটা মনে হবে। পানি পড়বে, ঝাপসা দেখাবে, অর্থাৎ চোখের পাতা মেলতে পারবে না।
সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দুই চোখের পাতা এক জায়গায় হয়ে থাকবে। হাত দিয়ে প্রেসার ক্রিয়েট করে বা হাতের আঙ্গুল দিয়ে চোখের পাতাটা কি করতে হবে, ফাঁকা করতে হবে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চোখ মেলতে পারবে না বা চোখ খুলতে পারবে না, এটা হচ্ছে প্রথম লক্ষণ। দ্বিতীয়ত, চোখ খুলতে পারলো, চলাফেরা করতে পারছে, চোখ দিয়ে ঝাপসা দেখছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে এবং চোখের মধ্যে খচখচ করছে, অর্থাৎ মনে হবে যে চোখের মধ্যে বালি পড়ছে। তারপরে কেতুর বা ময়লা, যেটাকে আমরা পিচ্ছুল বলি, পিচ্ছুটি বলে থাকি। তো পিচ্ছুল বা পিচ্ছুটি মূলত চোখের দুই পাতার মাঝ বরাবর লেগে থাকবে এবং দুই কণা দিয়ে, চোখের দুই কানি দিয়ে কি হবে, এই পিচ্ছুটি গুলো বের হতে থাকবে। চোখ লাল হয়ে যাবে, ব্যথা করবে, হালকা জ্বর থাকতে পারে, মাথা ব্যথা হতে পারে। এইগুলো মূলত ভাইরাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই দুই ক্ষেত্রেই হতে পারে। আর অবশ্যই টিস্যু ব্যবহার করতে বলবেন। সবার ব্যবহৃত গামছা, সবার ব্যবহৃত তোয়ালে, এই ধরনের কোনো কিছু ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। যে টিস্যু একবার চোখ পরিষ্কার করবে সেই টিস্যুটা যেন ফালায় দেয়, ওটা যেন পকেটে রেখে দেখা যাচ্ছে ওই টিস্যু আবার ব্যবহার করছে, এটা করা যাবে না। কুসুম কুসুম গরম পানি বা কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার রাখবেন, অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কুসুম কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার করলে মোটামুটি এটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব, দ্রুত পরিত্রাণ পাওয়া সম্ভব। কালো চশমা ব্যবহার করবেন, রোদ্রের আলোতে গেলে তাকাইতে পারবে না। হ্যাঁ, এই জন্য আমরা বলে থাকি যে ডার্ক গ্লাস মে বি ইউজ টু প্রিভেন্ট ফটোফোবিয়া। ফটোফোবিয়া যাতে না হয় সেক্ষেত্রে ডার্ক গ্লাস বা কালো চশমা, যেগুলো অনেক সময় অনেকে যে বাইক রাইড করার ক্ষেত্রে ব্যবহার করে, তো এই কালো চশমাগুলো সাধারণত আমরা ব্যবহার করব। যে কোনো বয়সে, যে কোনো বাচ্চাদের ক্ষেত্রে বা প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমরা চাইলে এই ড্রপটা ব্যবহার করতে পারবো। কিন্তু হ্যাঁ, আপনারা যদি মনে করেন স্যার অ্যাডাল্ট পেশেন্ট, আমি লিভোক্সিন দিতে পারি, আমি সিপ্রোফ্লক্সাসিন সিপ্রোসিন আই ড্রপ দিতে পারি, হ্যাঁ দিতে পারবেন, কোনো সমস্যা নাই, যে কোনোটাই দিতে পারবেন। তবে প্রেগনেন্ট ওমেন, বাচ্চা, এগুলো যদি হয় সেক্ষেত্রে মক্সিফ্লক্সাসিনটা সব থেকে ভালো কাজ করে, স্কয়ার কোম্পানির আইভেন্টিটা ভালো কাজ করে মক্সিফ্লক্সাসিন গ্রুপের। তো এটা মোটামুটি আপনাদের এই যে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগের প্রাথমিক ম্যানেজমেন্ট বা প্রাথমিক চিকিৎসা, এটা অ্যাপ্লাই করলে আল্লাহর রহমতে পেশেন্ট দেখা যাচ্ছে যে সুস্থ হয়ে যাবে। এটা কিন্তু খুব মারাত্মক বা সিভিয়ার কোনো বিষয় না, তবে যার হয় সেই বোঝে, যার হয় সেই বোঝে। চোখ সবসময় খচখচ করে, চোখ দিয়ে লাল, চোখ লাল হয়ে যায়, তারপরে সকালবেলা চোখ মেলতে পারে না, চোখ খুলতে পারে না, তারপরে চোখ দিয়ে পানি ঝরে, মাথা ব্যথা হয়, গায়ে জ্বর থাকে, এই ধরনের কিছু সিমটমস বা কিছু লক্ষণ কিন্তু দেখা দেয়। এই ছিল মোটামুটি কনজাংটিভাইটিস নিয়ে আজকের আলোচনা। আর ধন্যবাদ সবাইকে।